এখানে উপরে আমরা একটা বর্ডার মানে একটা ছোট টেবিল নিয়ে ওটার উপরে জাস্ট আমরা লেখা দিব যে আমাদের আসলে এটা কি। আমরা এই যে এই টেবিলটা আমাদের দরকার নাই, এই টেবিলটা আমরা ডিলিট করে এখানে এসে একটা টেবিল নেই, শুধু একটা দাগ নিলেই হবে, ঠিক আছে। তারপরে এখানে মোটামুটি একটু সাইজে মিলিয়ে দিই এটার সাথে, এখানে লিখি প্লাস এটা মার্ক করি, মার্ক করার পর একটু সাইজটা বড় করে দিই, আমরা 20 করে দিই বা 22 করে দিই, এখানে সেন্টার লাইনে দিই, তারপর হচ্ছে এই যে লেআউট আছে এটা মিডল অ্যালাইন করে দিই। তারপর হচ্ছে হোমে যাই, এখানে হচ্ছে আমরা এটা টেক্সটের স্টাইলটা মানে এখানে ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে এটা দিয়ে দিই। তারপর এই যে এখানে কালার, কালারের জায়গায় আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এই যে ফিল কালার, এখানে আমরা যে কোনো একটা কালার দিব, দেখা সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এরপর এই যে বর্ডার গুলা নরমাল আছে না, তারপর হচ্ছে এই যে টেক্সট গুলা নরমাল আছে, আমরা চাইলে কি করতে পারি, এই যে প্রত্যেকটা টেক্সট এভাবে সিলেক্ট করে আমরা এটা মিডল করে দিতে পারি, সেন্টার। তারপর এখানে এই যে লেআউটে যাই, এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। তারপর হচ্ছে এই যে এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা এটাকে মিডলে সেন্টার করে দিই। দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। অথবা এগুলা কি করি, আমরা সবগুলারে সিলেক্ট করে বোল্ড করে দিই, এখান থেকে বোল্ড করে দিই, একটু মোটা মোটা ভালো লাগবে আরো দেখতে। অথবা এইগুলাকে আমরা চিকনি রাখি এবং এগুলারও আমরা একটু সেন্টারে এনে দিই, লেআউটে যায় এখান থেকে। এখন তারপর হচ্ছে এই যে এই উপরের যে টেক্সট গুলো আছে, উপরের যে লেখাগুলো আছে এগুলাকে আমরা মার্ক করে বোল্ড করে দিই, মোটা করে দেই একটু, তাহলে একটু ডিফারেন্ট লাগবে এগুলা থেকে। দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ব্রেক যে টাইম লেখা আছে, ব্রেক টাইম কয়টা থেকে কয়টা এটা কিন্তু উল্লেখ করা নেই। এই জিনিসটা আমাদের উপরে উল্লেখ করে দেওয়া উচিত না? তো এর জন্য এখানে কিন্তু একটা বর্ডার করতে হবে। এর জন্য আমরা আবার ইনসার্টে যাই, টেবিলে যাই, এই যে ড্র বর্ডার, এই যে এই জায়গা থেকে ধরে এই জায়গা পর্যন্ত আমরা একটু, সরি, এই জায়গা থেকে এই জায়গা, এটা কি হইছে, এটা হচ্ছে আমাদের ডিজাইনের ভিতরে সিলেক্ট করা আছে, অটোমেটিকটা করে দেই আমরা এখান থেকে। হ্যাং হয়ে গেল। হুম, ঠিক আছে। এখন আমরা ইনসার্টে যাই, টেবিলে যাই, ড্র টেবিলে যাই, এখান থেকে এই পর্যন্ত একটা টান দিয়ে দিই, এখানে একসাথে মিলে গেল, ঠিক আছে। তারপর এখানে আমরা টিফিন টাইমটা দিয়ে দিই 01 একটা থেকে 30। তারপর হচ্ছে এখানে তো পিএম হিসাব করতেছে আর পিএম, 12টার পরে তো পিএম হয়ে যায়, 4 শেষ হয়ে গেছে। এটাকে আমরা আবার ঠিক করবো এখন, দাঁড়াও। এখন এই যে এটা বেঁকা হয়ে আছে না এরকম, আমাদের এটা কি করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা আগে আমরা ঠিক করে নিই, পরে বসাই। এখানে যে এই যে আমাদের ডিরেকশনটা ঠিক করে নিতে হবে, এই direction ঠিক করে নিলাম, উপরে দিয়ে দিলাম এখান থেকে। তারপর আমরা সাইজটা ছোট করে নিলে, সাইজটা 12, এগুলা সাইজ কত আছে, 11। তো
আমরা এটার সাইজও 11 করে দিই। তো হয়ে গেল। এরপরে এসে টিএম লেখা শেষ। একটু মানে হার্ড লাগতে পারে কিন্তু হার্ড না, সব অপশনের উপরে আছে, জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে এখানে লেআউটে যে জাস্ট এগুলো ফিক্স করে নেব। আচ্ছা, ব্রেক টাইমটা নিচে এসে পড়ছে, আমরা এটা আবার একটু নিচে পাঠিয়ে দিই, ঠিক করে দিলাম। এখন আমরা প্রত্যেকটা বর্ডারে রেজিস্টার করব। এখন বর্ডারে রেজিস্টার করার জন্য আমরা এই টেবিলটার উপরে একটা ক্লিক করি, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে তারপরে আমরা যাব ডিজাইন। এখান থেকে আমরা একটা বর্ডার স্টাইল সিলেক্ট করব, ধরেন আমরা রেড কালার বা ব্লু কালারটা করলাম। এখান থেকে আমরা কতটা মোটা নিব এটা সিলেক্ট করতে হবে। এই যে পিটি লেখা আছে, এখান থেকে আমরা পিটি করলাম, তারপর বর্ডার অল দিলে অটোমেটিক্যালি প্রত্যেকটা বর্ডার এরকম স্টাইল হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আপনি চাইলে কি করতে পারেন, প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা কালার করতে পারেন। যেমন হচ্ছে, যেমন এই যে এই ঘরগুলো আমরা সিলেক্ট করে এখানে আমরা হোমে যাই, তারপরে এই যে উপরে যে কালার, এখান থেকে আমরা এটা ধরেন একটা কালার দিলাম, হ্যাশ কালার দিলাম। তারপর এই যে ডেটের কালার, মানে ডেট, এটার ধরেন আমরা একটা কালার দিই, এটা একটা কালার দিই, এটাও আমরা মিলাই দেই ওইটার সাথে। তারপরে এই যে এগুলা আছে, এইগুলা একসাথে মার্ক করেন। মার্ক করার পর এটার আপনি একটা কালার, এই যে ব্রেক টাইমের ঘরটা আছে এইখানে আপনি আরেকটা কালার দিতে পারেন। তারপরে এইখানে আরেকটা কালার দিতে পারেন, অথবা আপনি সেমও রাখতে পারেন এটার সাথে। এরকম সুন্দরভাবে মানে বিভিন্ন টেবিল সাজানো হয় যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। যেমন ক্যালেন্ডারে ডিজাইন করে না, এগুলা কিন্তু টেবিল দিয়ে করে। ঠিক আছে, টেবিল দিয়ে করে, তারপরে ক্যানভা দিয়ে করে, যার যেটা সুবিধা হয়। তারপরে বিভিন্ন ক্লাস রুটিন এভাবে বানায় দেখায়, ছাপায়, তারপরে দেওয়ালে লাগায় রাখে অনেকে। তারপরে বিভিন্ন কোম্পানির যে কাগজগুলা থাকে ওইগুলোর ভিতরে বিভিন্ন টেবিল দিয়ে ওখানে হিসাব লেখা রাখা হয়, যে নাম লেখা থাকে এর পাশে এত এত, মানে অনেক কাজ করা হয় টেবিল দিয়ে। এটা শিখা রাখলে পরবর্তীতে অনেক কাজে লাগবে। বুঝতে পারছেন, এতটুকুই আপনার হোমওয়ার্ক। জাস্ট এরকম সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়ে আসবেন। তারপরে আমরা ক্যানভাতে যাব। ঠিক আছে, চেষ্টা করেন, কোনো রকম সমস্যা থাকলে নেক্সট ক্লাসে সলভ করে তারপর হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাব। ঠিক আছে, ভিডিওটা